সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপা লাইফস্টাইল ব্লগ। আপনাদেরকে স্বাগত। আজ আমাদের ঘরে রান্না হবে সয়াবিন। সয়াবিনের আলু একসাথে গরম জলে ভেজানো হয়েছে, আর ভাত নামানো হয়েছে, গরম গরম ভাত। এখন এখন ধুয়ে চলে উঠাচ্ছে অন্য বাটিতে। এখন কড়াতে এখন জল দিচ্ছে। এখন এখন কড়ার ভিতর জল ঢেলে সয়াবিনের আলু ঢেলে দিয়েছে। এখন এটা চাপা দিয়ে দিয়েছে, এটা সেদ্ধ হোক। এতক্ষণে তোমরা দেখতে থাকো। এই দেখুন, এটা কি এটা কি রসুন, আদা আর পেঁয়াজের পেস্ট করে নেবেন। এই দেখুন গাইস, এখন আমাদের রাত্রের বেলা বৃষ্টি হচ্ছে। আজ স্পেশাল তরকারি হবে, সয়াবিন তরকারি। আজ গরম গরম ভাত খাবো সয়াবিন দিয়ে। আজকে গরম গরম ভাত খাবো। এরকম এদিকে আজকে বৃষ্টি হচ্ছে, এখনো পুরোপুরি হয়নি, কিন্তু ওই একটু একটু পড়ছে। এই জন্য দেখতে থাকুন গাইজ। একটা শুকনো মরিচ আর একটা তেজপাতা এখন দু টুকরো করে নিয়েছে। এটা সেদ্ধ হওয়ার পরে এটাকে সম্বার দেবে। এখানে একটু ঢাকনাটা খুলে দেখে নেবেন সিদ্ধ হয়েছে কি না। এখন একটু লাড়া দিয়ে নেবেন, লাড়া দিয়ে দেখবেন সিদ্ধ হয়েছে কি না। এটা আলু টিপ দিয়ে দেখবেন সিদ্ধ হয়েছে কি না। আবার ঢাকা দিয়ে দেবেন। এখন দিয়ে দিয়েছে তেজপাতা আর একটা গোটা শুকনা মরিচ। এখন পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা এখন দিয়ে দিয়েছে তেলে। পুরাটা দিয়ে দেবে। এরকম ফুটে গিয়েছে, এভাবে নাড়িয়ে নেবেন। এখন কত হলুদ দিয়ে দেবেন, 2 চামচ। এটা কি? হ্যাঁ, এবার 1 চামচ জিরে দিয়ে দেবে। ½ স্পুন দিয়ে দেবে লাল মরিচ গুঁড়ো। এরকম একটু নাড়িয়ে নেবেন। ওইটা পেস্টটাও না বানিয়ে নেবেন। এখন একটু লবণ দিয়ে দেবেন, 1 চামচ আর দিয়ে দেবেন লবণ। আবার একটু নাড়িয়ে দেবেন। এখন সয়াবিনের আলু দিয়ে দেবেন। নাড়িয়ে নেবেন।
এ দেখুন এইভাবে নাড়িয়ে নেবেন। পুরো যদি মশলাটা লেগে যায়, সয়াবিনের আলু ভেজে যদি মশলা পুরো লেগে যায়, এমনভাবে দিয়ে নাড়িয়ে নেবেন। এমনভাবে নাড়িয়ে নেবেন। হ্যাঁ, এমনভাবে সো এত টেস্টি লাগছে, আমার এখনই আমার খেতে ইচ্ছা করছে। আমার তো মুখে দিয়ে জল পড়ে যাচ্ছে। এখন জল দিয়ে দেবেন, একটু জল দিয়ে দেবেন। আর নাড়িয়ে নেবেন, একদম ভালো করে নাড়িয়ে দেবেন যাতে সাইডে একদম যদি মশলা না থাকে। এখন ঢেকে দেবেন 10 মিনিটের মধ্যে, এটাকে চাপা দিয়ে দেবেন। এখন ঢাকনা খুলে একটু নাড়িয়ে নেবেন। দেখবেন সিদ্ধ হয়েছে কি না ভালো করে। এখন গরম মশলা দিয়ে দেবেন অল্প করে, মানে 1 চামচের মতো গরম মশলা দিয়ে দেবেন। নাড়িয়ে নেবেন, তারপর এখন এটাকে নামিয়ে নেবেন। এরকমভাবে এখন ঢেলে নেবেন, কাঁচামরিচ ঢেলে নেবেন। এই দেখুন কি সুন্দর গ্যারান আসছে আর কি টেস্টি লাগছে তরকারি এটা। এ দেখুন, আজকের জন্য এর দূরই। এমন তোরা ভালো ভালো পাওয়ার জন্য লাইক করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন। সিন কাট। আজকের জন্য এতটুকুই। আমরা আজ সয়াবিনের লাল লাল ঝোল দিয়ে ভাত খাই। এমন তোরা মজাদার ভিডিও পাওয়ার জন্য লাইক করুন, শেয়ার করুন অ্যান্ড ফলো করুন।